বাংলাদেশের ইতিহাসও এমন কিছু মানুষ আছেন যারা নিঃস্বার্থভাবে একটি অঞ্চল এবং তার মানুষের উন্নয়নের জন্য আজীবন সংগ্রাম করে গেছে। তেমনই একজন মানুষ যাকে নিয়ে আমি সবচেয়ে বেশি গর্বিত, তিনি আমার পিতা জনাব বাবুল হোসেন বাবুল। 1971 সাল, তখন তিনি এমসি কলেজে MA-LLB ছাত্র। 25শে মার্চের হানাদার বাহিনীর আক্রমণের পর 26শে মার্চেই তিনি ঘরছাড়া হন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি বাংলাদেশের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা হিসাবে সিলেটের বারোপুঞ্জি, উমরানগর এবং কমলপুর সাবসেক্টর কমান্ডার অফ ফ্রিডম ফাইটার্স হিসাবে 800 মুক্তিযোদ্ধার নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে তিনি নিজে আহত হন এবং 2 আপন ভাইকে হারান। মুক্তিযুদ্ধের পর 73-এ নির্দলীয়ভাবে প্রথম পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। তখন তিনি ছিলেন বাংলাদেশের কনিষ্ঠতম জনপ্রতিনিধি। তিনি দ্বিতীয়বারও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আবারও মানুষের ভালোবাসায় জয়লাভ করেন। পরে তিনি সিলেটের প্রথম উপজেলার চেয়ারম্যান হিসাবেও স্বতন্ত্রভাবে বিজয়ী হন। এই মানুষটি জাগো সিলেট কনসেপ্টের প্রবর্তক। জাগো সিলেট একটি আন্দোলন, একটি ঐক্যের ডাক। এটি সিলেটের ইতিহাস, সংস্কৃতি, অধিকার ও আত্মসম্মান রক্ষার এক প্রতিশ্রুতি। বাবুল হোসেন বাবুল একজন সত্যিকারের সিলেটি সন্তান। আসুন আমরা জানি তার গল্প, শুনি তিনি কিভাবে সিলেটের স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আব্বা, আসসালামু আলাইকুম। আমরা সিলেটিও মাতি, যেহেতু আমি দেখছি ছোট সময় থেকে যে সকল জনসভায় কিংবা টিভি অনুষ্ঠান সব কিছু তো আপনি সিলেটি মাতছেন, কোনো সময় শুদ্ধ করে ভাষায় ভাষণ দিচ্ছেন না। তো আজকে আমরা সিলেটি ভাষায় মাতি। আমরা একটু কইবানি যে জাগো সিলেট কনসেপ্টটা কিটা? সিলেটর প্রায় 1.5 কোটি মানুষ, ভাষা হইল সিলেটি। এই বিশাল সংখ্যক মানুষের সমস্যা লইয়া আমি যখন হাই স্কুলের ক্লাস 8ও পড়ি, তখন আমি রেজিস্ট্রারি মাঠও আজমল আলী সাহেব সরারফার বাড়ি, তাই সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার, সিলেট বিশ্ববিদ্যালয় লইয়া মিটিং ডাকা হয়েছে। তো বক্তৃতা বিভিন্ন জনে কইরা আমি স্কুল থেকে গেছিলাম 15-20টা ছাত্র লইয়া। তারা কইল আমরা হাই স্কুলের পক্ষ থেকে একজনে কইবার দিতা। ও আজমল আলী সাহেব কইলা, তোমরা হাই স্কুলে পড়ো, বক্তৃতা পারবাই? আমি কইলাম আমি পারবো। দেখি আও। ও মঞ্চ তুটিয়া ক্লাস 8-এর ছাত্র হিসাবে জীবনের পয়লা রাজনৈতিক মঞ্চ উঠার সুযোগ পাইলাম। তারপরে সিলেটর যখনও কোনো সমস্যা হয়েছে, ও ব্যাপারে আগাইবার লাগে উৎসাহিত হইলাম। আমরা হাই স্কুলের ছাত্র হিসাবে আমরা দেখাত গেলাম কয়েকজন ডাক্তার হলে হাঙ্গার স্ট্রাইক করা। এটা হাঙ্গার স্ট্রাইক কারে কয় আমরা জানিও না তখন। এই সময় তুমি স্কুলের স্টুডেন্ট? আমি স্কুলের ছাত্র। আচ্ছা। আর মেডিকেল হোস্টেল যেটা স্কুলের খান্দার, ও হাঙ্গার স্ট্রাইক সুধাংশু বাবু হইয়া একটা কালী মনে আছে, হিন্দু ভদ্রলোক, আর 4-5জন ডাক্তার, এরা বাড়িদার বইয়া হাঙ্গার স্ট্রাইক করা।
কিতা বলে মেডিকেল স্কুলরে মেডিকেল কলেজ হইবার দাবিতে ও তান্তানরে কইলাম আমরা বইতাম পারবনি বলে আব ওহু এক আধা ঘন্টা হাঙ্গার স্ট্রাইককারী হলোর লগে বইলাম ও পদক্ষেপ কইয়া পরবর্তীকালে 65 মেট্রিক দিয়া ইন্টারমিডিয়েট কলেজও হামাইলাম 65 তো এই সময় পয়লা দিনও হরতাল আচ্ছা কলেজ পয়লা দিনও হরতাল ডাকছেন আশরফ আলী সাহেব বইয়া এমপি একজন আসলা তাই কইলা বাবুল আমরা ধর্মঘট ডাকছি কলেজও যাইও না আমি বললাম আজ পয়লা দিন জীবনের কলেজও হামাইতাম আপনি কিতা কই দিতা বলে নারবা তোমারে দায়িত্ব দিলাম তুমি কলেজের দায়িত্বে থাকো আর তুমি হরতালটা সফল করিয়া দিও ও নেতৃত্বর একটু জ্ঞান পাইলাম আমরা 68, 65, 66 এটা ছাত্র আন্দোলন 11 দফা 6 দফা আন্দোলন শুরু হয়েছে তো আমি কলেজ ইলেকশনও ছাত্রলীগর প্যানেল থাকি একমাত্র আমি ভাস করছি আর সব ফেল ছাত্রলীগর সব ফেল আচ্ছা আমাদের লইয়া আওয়ামী লীগ ছাত্রলীগের সিলেট টাউনও ফুলের মালা দিয়া মিছিল করাইলা হুম পরবর্তীকালে ছাত্রলীগর 6 জেলা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট 4টায় মিলিয়া ছাত্রলীগর তখন হেরা মহকুমা হুম সুনামগঞ্জ এটা সাব ডিভিশন জেলা যখন হইল 4 জেলার জেনারেল সেক্রেটারির দায়িত্ব আমি পাইলাম সিলেট বিভাগে একটা কলেজও নাই যে ছাত্রলীগে একটা সিট হয়েছে ইলা নাই সব ছাত্র ইউনিয়ন নেপ কমিউনিস্ট পার্টি আমার দায়িত্ব লওয়ার 1 বছর বাদে সব কলেজ ছাত্রলীগের ক্যাবিনেট নেপ আউট কমিউনিস্ট পার্টি আউট ছাত্র ইউনিয়ন আউট এই সফলতা ফলে ওই লোকটা 11 দফা 6 দফা আন্দোলন শুরু হইল আওয়ামী লীগের মিটিং ডাকে বিভিন্ন জায়গায় কিন্তু সারা বাংলাদেশও ছাত্র নেতা হিসাবে আমি প্রথম ব্যক্তি যার উদ্যোগে ছাত্রসকলের উদ্যোগে জনসভা আমি ইন্ট্রোডিউস করলাম পয়লা খানাইঘাট গোয়াইনঘাট জৈন্তা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মাধবপুর পর্যন্ত আমার নামে জনসভা হইত ওলা হয়েছে কুলাউড়াত মিটিংও প্রধান অতিথি মিজান চৌধুরী আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার আর প্রধান বক্তা আমি বাবলুল হোসেন বাবুল ছাত্রলীগ স্টুডেন্ট আর ছাত্র হিসাবে জনসভা পয়লা আমি শুরু করলাম আর 6 দফা 11 দফার সারা সিলেট বিভাগ ও গড়িয়া প্রত্যেকটা থানায় থানায় মিটিং করছি ও এখন আইসি খানাইঘাট থেকে ছাত্রলীগ অফিস বাদ কিতা বলে আপনার জনতার যেতা থাকে পরশু দিন দিরাজ যেতা এর বাদর দিন সাল্লার যেতা ওলা করে সারা সিলেট বিভাগে স্বাধীনতার পক্ষে প্রস্তুতি গ্রহণ করলাম যে সময় খসরু ভাই এখনো জীবিত আছেন ওরা 11 জন ফিল্মর বা মুক্তিযোদ্ধা খসরু হ্যাঁ ডাকাত তাই নামারে কইলা বাবুল সিরাজুল আলম খান সাহেব বা আব্দুল কুদ্দুস মাখন নুরে আলম সিদ্দিকী তারা চাইরা
যে আমি খসরুর মাধ্যমে যাতে সিলেট থেকে একটা গ্রুপ পতাকা অনুষ্ঠানও যায়। খসরু ভাই কইল তুমি দায়িত্ব লো আমারে, কিতা করণীয় বলে একটা জয় বাংলা বাহিনী গঠন হইত, যারা ছাত্রলীগ ক্যাপেবল, এরা পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধত অংশগ্রহণ করব। ও সিলেট থেকে আমি সাইড জেলার ছাত্রসকল লইয়া ঢাকাত গেলাম পতাকা অনুষ্ঠান। এর মাঝে আখাউড়াত একটা ঘটনা ঘটলো। আহে, এগুলো আশ্চর্যজনকভাবে ঘটনা। তিতা আখাউড়াত রামসি ও চাহ মিষ্টিয়তা মাথাত লইয়া বেছে, তো চাহ বেটার কাছ থেকে নিমকি একটা দিছে, লাগা কম্পার্টমেন্টও শুনে যায় বেটিনতে আর বাচ্চানতে খান্দের চিল্লা। ও আমি একবারলাম, দেখি সিলেটি মাতে, কিতা হয়েছে গো তোমার দান? বলে এরা আমরা রিজার্ভেশন সিট, ইন্টার ক্লাস তখন আমরা যে তুলি দে, আর নাইলে মেলুকর খান্তা থেকে বয় আরো ট্রেন কিনি লইছনি, ওটা মাথায় আমার জামাইরে মারিয়া যাও কাকি, তা হচ্ছে বেটার মাথা ভাই রক্ত ভরে। ও আমি ছাত্রলীগর সবটিতে ডাকলাম, ডাকিয়া কইলাম ও মাথা থেকে হৌ মাথা যতগুলো শুদ্ধ মাতব ফিটবাই, আর কইবা সিলেটি যাত্রীর উপরে কোনোদিন হামলা করলে আর আখাউড়া বাদে সিলেট আমাইতে একটাই নাই। ও কইয়া এসা ফিটা, এখন হয় কিতা কোনো ব্যাংকও গেলে বড় অফিসার বাবুল ভাই মনে আছে নি ছেলে দিয়া বাড়িয়েছিলাম। আচ্ছা। ও অতীত স্মৃতি অকল করে। তো ইলা জাগো সিলেটর স্পিরিট হামাইল যখন পৌরসভার চেয়ারম্যান হইলাম 73, দেশ স্বাধীনের 3 বছর বাদে। তখন জেলা প্রশাসনের উন্নয়ন কমিটি হইয়া সব ডিপার্টমেন্টর গণপ্রতিনিধি সহ মিটিং ডাকা হইত। ডিসি ফয়জুল্লাহ সাহেব কিতা একটা আজকের এজেন্ডা কিতা কিতা, আর একটা এজেন্ডা আছে খাস জমি বিতরণ। অন্যান্য সব আইটেম হয়ে গেছে পাস, খাস জমি বিতরণ যখন, তখন আমি বললাম আমরা কফি দোকা, আমরা তো কর্মী সকল আছে গরিব টরিব, খাস জমি দিলে ল্যান্ডলেস মানুষ আছে বা আওরে বাড়ি ভাঙ্গিয়া নিচে গিয়ে ওটারও আমরা কিছু দিমু। ওইটা আপনাদের জানার ব্যাপার না আমাদের। তুমি এই সময় চেয়ারম্যান। চেয়ারম্যান পৌরসভা। ও পয়লা মিটিংও গেছি। আমি বললাম খাস জমিটা যতদূর জানি যে আইব খানের জমিদারি ভাঙ্গিয়া, আর জমিদারি ব্রিটিশে গরিবকলের কাছ থেকে নিয়া জমিদারে দিছিল, আর আইব খানের জমিদারি ভাঙ্গিয়া গরিবকলরে দিছে। এই জায়গার মালিক হইল সিলেটর ল্যান্ডলেস পিপুল সকল। সেখানে ল্যান্ডলেস পিপুলের কাছ থেকে ব্রিটিশে নিয়া জুলুম করিয়া জমিদার সকলের নামে দিছিল। আইব খানে জমিদারি ভাঙ্গিয়া দিল কার কাছে আইতো, যারা সিলেটর ল্যান্ডলেস পিপুল তারার কাছে আইতো। আর আপনি ওইটা কেয়ারটেকার, ফারাদার, আপনি অথরিটি না দিবার, অথরিটি আমি, যেহেতু আমি দেশের মালিক, মালিকদের প্রতিনিধি, আমি ইলেক্টেড, আমি ঠিক করবো খেয়ে ভাইব খেয়ে না, আপনি বাস্তবায়িত কর্তা, আপনি দেওয়ার মালিক নাই বলে আমি দিব, আপনি যা পারেন করিয়েন। ও আমি
কইলাম সরি আমি মিটিং করতে থাকতাম নাই, আমার বিদায় দেউকা। ও আইয়া পৌরসভা অফিসে বইছি, আমার কর্মী সকলে কয় যে কিতা হয়েছে আপনার তো বেজার খানে। আমি কইলাম বা বেজার, আমি তো অপমানিত হইলাম। কিতা বলে আল্লাহ 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 বিষয়টা কইলাম। আমরা মিটিং কোর্ট পর্যন্ত মিটিং ডাকমু ডিসির এই কার্যকলাপের বিরুদ্ধে। ও বিকালে ও দিনও 11টাত মিটিং আছে ডিসির আর বিকালে 3টাত মিটিং ডাকছে কর্মী হলে আমার যারা ইলেকশনের কর্মী। জি। ও অন্য খাস জমি সম্বন্ধে কইলাম যে আপনি দিতেইব যে ই পর্যন্ত খাস জমি কতজনে পাইছে, এর মাঝে সিলেটি কতজন আর নন সিলেটি কতজন। আপনার আগর ডিসি হলো এই কাম করিয়া গেছে। ও কমলাবাবুর ফুয়া কইয়া দাঁড়িয়ে ভাড়াত হিন্দু একটা আমার ফ্রেন্ড, ইয়ত চাকরি করে, আচ্ছা। ও জাগা জমিনের রেভিনিউ সেকশনে চাকরি করে। তারা দেখাইয়া আনলাম, মানে কইলাম দাদা কোথায়, ওই যে খাস জমি সিলেটও যা আছে ডিসির আন্ডারে। এই সময় ডিসি কিন্তু অবিগঞ্জ, মৌলবাজার, সুনামগঞ্জ, সিলেট সাইডও জেলা লইয়া এক ডিসি। ওইলো আমি জানাই আর ও 1 সপ্তাহ বাদে আমারা জানায় যে 10 লাখের মতো প্লট বরাদ্দ হয়েছে। এর মাঝে সিলেটি 20 জন হইব। আচ্ছা। আপনারা বুঝোকা গাত কি পরিমাণের আগুন লাগছে। তো এই জিনিসটার প্রতিবাদ করার গিয়া খবর পাইলাম যে ডিসি হলে বছরে যা ডেভেলপমেন্টের টেকা সরকারে দেয় প্রত্যেক ডিসিরে, প্রত্যেক ডিস্ট্রিক্টও, সেই ডিসি হলে কাম করাইয়া আরো চায়। আর সিলেটের ডিসি হলে কাম করাইবার লাগি বাড়ছায় মেঘর দিন আউক, মেঘ আইলে তো আর কাম নাই, টেকা ফেরত পাঠাই দিল, আর তার প্রমোশন হয়ে গেল। প্রমোশন হইল, ঠুটো উঠলো। আমার কথা হইল পরবর্তীকালে সিলেটে যারা বিভিন্ন ডিপার্টমেন্টও আছে এরা গেছে গুপ্ত কালেকশন করার লাগলাম। দেখা যায় আশ্চর্য রকমের ডিপ্রাইভ করে তারা সিলেটে, আশ্চর্য রকমের। এই শুরু করলাম আমি জাগো সিলেট হইয়া গণজমায়েত। এই যে জাগো সিলেট হইয়া গণজমায়েত জৈন্তা থাকিয়া মাধবপুর পর্যন্ত প্রত্যেকটা উপজেলা, জেলা আমি সিলেট বঞ্চিত কিভাবে তুলিয়া ধরলাম। পৃথিবীর 26টা দেশের মতন পাবলিক মিটিং করলাম। সিলেটে করার লন্ডন করলাম, নিউ ইয়র্ক করলাম, মিশিগান করলাম, দুবাই করলাম, সিঙ্গাপুর করলাম, ইন্ডিয়ার করিমগঞ্জ করলাম, শিলচর করলাম, ক্যালকাটা করলাম, আরও 100টা জায়গা, করাচি, পাকিস্তান পর্যন্ত গেছি। সিলেটি যেন এরারে উৎসাহিত করবার লাগে। এখন কুল্লাখান তো অত সহজে মোবাইল আসিল না। দরিয়াও মাতি লইতা, হেলো হেলো কইতে কইতে লাইন যাই ছবি, ফিজিক্যালি যাওয়া লাগছে। এই গত অত বছর কাম করছে এবং সিলেট যে বঞ্চিত, এসা বাদে মিটিং শুরু করতাম। এসার নমাজ বাদে বলে খাইয়া হইয়া নিশ্চিন্তা আইন যেন উড়াউড়ি রাখি আমার বক্তৃতা তাই না যেন, কেন এই মিটিংগুলো আপনারা লাগে, আমার লাগে নাই। হাউ ইউ পিপল ডিপ্রাইভ, এই জিনিসটা আমি প্রমাণ সহ তুলিয়া ধরবার লাগি। আপনি মাথা তো লইয়া হুলাত লাগলে ওজন করতে পারতা নাই, ফ্রি হয়ে যায় বা। বিশ্বাস করুকা
রাত এসা বাদে মিটিং শুরু করতাম 7-8 ঘন্টা ও রকমের স্পিরিট ভিতরে আইছিল 7-8 ঘন্টা বক্তৃতা দিতাম কোনো মিটিংও কোনোদিন চার চামচ দিয়ে এক ফুটা পানি খাইছি না আচ্ছা কিন্তু আমার ক্রেডিট নাই ইস্যুর ক্রেডিট এই যে সিলেটের বঞ্চনার ইতিহাস ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা ফিশারি ডিপার্টমেন্টও কিলা অবহেলিত বনজ সম্পদ কিলা বিদেশি সুযোগ সুবিধা কিলা ইসলামিক ফান্ডের ব্যাপারে কিলা প্রত্যেকটা প্রমাণ সহ মানুষের তুলিয়া ধরতাম আচ্ছা এই 7-8 ঘন্টা মানুষের তার উচিত কিতা দিয়ার আর কিতা ভাইয়ার এটা হিসাব জানবার লাগে বই থাকতো হুম হুম এই জাগো সিলেট আমার চিন্তা হইল যে হিন্দি ফিল্মও কয় জাগেগা তো পায়েগা হুম হুম সোয়েগা তো রয়েগা তো আমারও আইল যে জাগো সিলেট তখন জাগো সিলেট স্লোগান এখন দেওয়ানি শুরু করলাম মিটিং তখন এক শ্রেণীর মানুষ যারা ভুল করিয়া স্বাধীনতার বিপক্ষেও আছে প্রত্যেক গভর্নমেন্টের পক্ষে বিপক্ষেও থাকে হুম। এই শ্রেণীর মানুষে জাগো সিলেটের অ্যানাউন্সমেন্টের মাইক পর্যন্ত বাঁধছে আচ্ছা আমি জাগো ও সিলেটের সিলেটি মানুষ জি হয়। আচ্ছা তারপরে জাগো সিলেটের কর্মীসকলরে মারছে এরা দেখা যায় এখন সিলেট বঞ্চিত সিলেটের দাবি লইয়া হরতাল ডাকছি একটা দুইটা নাই কোনো পিকেটিং করছি না কোনোদিন রিক্সা আটকাইয়া বাঙ্গাইছি না হুম হুম কিন্তু বাবরুল হোসেন বাবুলে হরতাল ডাকছে একটা ফিফলাও রাস্তার বাড়িছে না হুম হুম সেনে মানুষের কথা আমি কইছি এর লাগে আমার লাগি নাই তে ওইছে কিটা এই আওয়াজ দিয়া স্লোগান দিয়া যে হরতাল অকল করাইছি কোনো একটা পত্রিকায় একটা লাইন হরতাল হইছে যে দিত না পত্রিকা হলে কি তার জাগো সিলেটের পক্ষে কোনো সময় কিছু পক্ষে থাকলেও ডরাইতো হুম হুম ডিসিনু বিজ্ঞাপন আনা লাগবো আচ্ছা ডিসিনু সিলেটি নাই হুম হুম কেউ মুখে কইতা না উকিল সাহেব কেউ যদি কইন তাইলে ম্যাজিস্ট্রেটে এই উকিলদের ফ্যাসিলিটি সুযোগ দিত নাই বাট এটা তো তোমার নির্দলীয় একটা আন্দোলন আছে সিলেটের পক্ষে জি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো কথা নাই হুম হুম আপনারা রাজনীতিকরা কেন্দ্রীয়ভাবে ডাকাত করুকা আপনারা উপর লেভেল দেখুকা আমি কই আর সিলেটের সমস্যা অকল তুলিয়া দিয়ার হুম হুম হরতালর তো দিন নাও কোনোদিন কোনো সহযোগিতা পাইছে না হুম হুম কিন্তু এখন বঙ্গবন্ধু জেলা আমরা বঞ্চিত হইয়া স্বাধীনতা উৎসাহিত করছিলাম জি আমি ওলা চিন্তা করলাম যে মানুষের অধিকার সম্পর্কে উৎসাহিত করতে হইব পয়লা হুম হুম উৎসাহিত করতে হইলে তারা কিভাবে ডিপ্রাইভ বঞ্চিত এই পিকচারটা তুলিয়া দিতা তে আমি আমার জীবদ্দশায় আল্লাহর শুক্রিয়া যে আমি শতভাগ সাকসেসফুল হয়েছি কিভাবে মেয়র আসলা আরিফুল হক চৌধুরী মেয়র আসলা আনোয়ারুজ্জামান ফরেন মিনিস্টার মুমিন শাহ মোহন সাহেব জাতীয় পত্রিকা লোকাল পত্রিকা স্থানীয় রাজনীতিবিদ হকলে প্রমাণ আছে আপনারাও দেখছেন টিভিত যে সিলেট বঞ্চিত সবাই এগ্রি করবে এখন
এখানে করা কালচারটা আমি তুলিয়া ধরছি। হুম আগে আপনারা আমার আঞ্চলিকতা বাদে হই আমি নানাভাবে অত্যাচারিত হয়েছি। পয়লা তো শিওর সেইটা আমি সিলেট টাউনটা আমি জামানত বা জ্যাপ্ত আমার লোকে যেও খালাইছে যখন নাম করা মানুষ সকল 11 জন 10 জন সবর জামানত বা জ্যাপ্ত হয়েছে। কিন্তু আমি যখন সিলেটর জাগো সিলেট হওয়া শুরু করছি ও সময় থেকেই প্রায় 30% বুট আমার কাছ থেকে মাইনাস হয়ে গেছে। হুম হুম কিভাবে মাইনাস হয়েছে তো বুঝবে আপনারা। হুম ও সিলেটি মানুষের তারারে কয় বাবুলে তো নন সিলেটি বিরুদ্ধে মাতে কয় বার করে দিত। আমার জীবনে আমি এটা কথা কইছি না অন দি রেকর্ড। জাগো সিলেটর বই আছে 42,000 বই আমি বাটিয়া দিছি যাতে আমার প্রতিহিংসা পরায়ণ ব্যক্তিরা আমার বিরুদ্ধে ভুল তথ্য না দিতে পারে। হুম আমি কইছি সিলেটে যা দের কিতা ফাইরায় নিরায় আমরা জানাও আর আমরা দিরায় কিতা হুম ওটাও জানাও আর কিছু না। সিলেট যা দেয় এর ন্যায়সঙ্গত অংশ সিলেট উন্নয়নে বরাদ্দ দিতে হবে। ও কথা হুম যে ফুয়ায় রুজি করে মায় তার লাগি মাছ 2 টুকরা বাতর তলে লুকাইয়া রাখে। হুম তো আমি পৃথিবীর যত জায়গা আছে যারা দেয় এরার একটা স্পেশাল কনসিডার করা লাগে। হুম তো আমি কনসিডার চাইছি ইনসাফ চাইছি। এর লাগে এই জাগো সিলেটর ফল আজকে কিতা হয়েছে সবে স্বীকার করার। হুম মুমিন সাহেব মন্ত্রী পাবলিক মিটিংও কইছেন যে সিলেট বঞ্চিত, রাইট মেয়র হলে কইছেন বঞ্চিত। তাইলে আমার জাগো সিলেট মানে জাগাইবার গান গাওয়া জেলা গুমন্ত চায়নারে জাগাইছে মাও সেতুঙ্গে। আমি আমার সিলেটরে জাগাইতাম মানে কিটা আপনারা গুমো মানে বেখেয়াল, হুম আপনারা অ্যাবসেন্ট মাইন্ডেড। আপনারা গরিব জেলায় অ্যালার্ম দিয়ে রাখে, আমি অ্যালার্ম দিছি সময় মতো যাতে উঠিয়া অফিসে যেতে পারেন। কিলা সব বঞ্চিত অক্টা তুলিয়া ধরছে। অর্থ তুলিয়া ধরছি। আচ্ছা এখন হইল কিলা রুগী বালা হইতো ওষুধ কিলা দেওয়া এটা মাতর মাঝে দিয়ে আমি বুঝাইয়া দেব। এখন আপনারা- এখন মোটামুটি আমি শিওর জি সিলেট বিভাগের 1.5 কোটি মানুষ প্রস্তুত হুম এই কথা লাগে যে তারা বিশ্বাস করে যে আমরা বঞ্চিত। হুম সিলেটের প্রত্যেকটা মানুষের মনে করে আমরা বঞ্চিত। এই জিন্দাবাজার বন্দর সিলেট টাউনও দোকানের মালিক 90% আছে সিলেটি, কর্মচারী 90% সিলেটি, হকার 90% সিলেটি। এখন এখন সিলেটের যেও আমাদের ফায়ার হয় বাবুল ভাই আপনি ঠিক কথা কইছিল। এখন 1% দোকানের মালিক সিলেটি, 1% এমপ্লয়ি, 1% ফুটপাথ বইয়া হকারি করে সিলেটি, 99% আপনারা নাই হয়ে গেছেন। আরও বহুত ক্ষেত্রে নাই হইবা যদি যাবেন না। যোগাযোগ ব্যবস্থাও তো আমরা পিছিয়ে আছি সিলেটি সকল অন্যান্য বিভাগ ডিস্ট্রিক্টের তুলনায়। জাগো সিলেটর প্রোগ্রামও শত শত মিটিংও আমি কইছি। পৃথিবীর প্রত্যেকটা দেশও নিয়ম আছে যে স্টেটে বেশি ইনকাম করে তার পাক্কা রাস্তা তখন সুন্দর হয়, আর গরিব স্টেট হল গাছগাড়া থাকে। আমরা সিলেট আমি চ্যালেঞ্জ করি ঢাকা চিটাগাঙ্গর পরে রোড ট্রান্সপোর্ট সিলেটও বেশি। প্রত্যেক ফাড়ায় ফাড়ায় 8-10টা গাড়ি আছে। হুম
গ্রাম দেশ প্রত্যেক গ্রামও 8-10টা গাড়ি আছে। এইতে রোড ট্যাক্স আমরা বেশি দিয়া যেন ঠেলা গাড়ি চালায় হন রংপুর গরু গাড়ি চলে তারে 6 লাইন হইয়া আছে, ময়মনসিং 6 লাইন, চিটাগাং 6 লাইন, খুলনা 6 লাইন। Right. আমরা বালু দিয়ার, পাথর দিয়ার, সিমেন্ট দিয়ার, বিদেশি কারেন্সি দিয়ার, রোড Yes, ট্যাক্স yeah. বেশি দিয়ার আমরা 2 গাড়ি ক্রসিং হইতে পারে না। এক গাড়ি গেলে আর গাড়ি হাত হরাই লাগে, হাত ভাঙি দিব। আর আগে ঢাকার গাড়ি এলাইতে সিলেট টি ফুললে দৌড়াইয়া আইতো, বেশি পয়সা পাইব। Mhm. এখন সিলেট টি হইলে ডাবল চার্জ করে, হয় না সিলেটের রাস্তা খুব খারাপ। Mhm. সেটা এই লাইবিলিটি আমরা লইতাম, সেটা সাফারিং লইতাম। সিলেটের রাস্তা 2 গাড়ি 500 হলে না খেনে, তাইলে আপনি অন্যায় করবা আর আমরা প্রতিবাদ করতাম না, এটা তো হইতে পারে না। বাট এই অন্যায়টা কি তার সিস্টেমেটিক নেই হইতেছে? সিলেটের জন্ম হয়েছে সিলেটি হিসাবে। Mhm. সিলেটের অতীত দেখলে সিলেটও আছে 3টা জাত, Mhm. 3টা পরিচয়: আসামি, বাঙালি, সিলেটি। Right. এখনো 3.5 জেলা সিলেটি মাতে ইন্ডিয়াত রয়েছে। Mhm. আসামিও আছে, পশ্চিমবঙ্গের মমতায় চালার বাঙালিও আছে। আমরা যে আসলাম এই সময় হয়তো বা তুমি কোন জায়গার বলে আসামর, Mhm. তুমি কোন জায়গার বলে আমি বাংলার, Mhm. বাঙ্গাল। Mhm. বাঙ্গাল হইতে সিলেটিরে বুঝাইতো না, Mhm. বাঙ্গাল হইতে বেঙ্গলি, বেঙ্গলি হইতে মমতার পশ্চিমবঙ্গ। Right. এই যে আসামের লোকে যখন থাকি আমরা, তখন এক আসলাম বাঙালি, আসামি, সিলেটি। আসাম পার্লামেন্টও নেতৃত্ব দিত মন্ত্রী, মিনিস্টার, এমএলএ সিলেটি হলে। Mhm. আসাম সেক্রেটারিয়েট সিলেটি অকল 80% অফিসার অকল আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের লগে রেফারেন্ডাম দিয়া বুটাবুটি করিয়া সোহরাওয়ার্দী সাহেব এনতেন কইলা শেরে বাংলায় এরা কইল ঈদগা মাঠো কায়দে আজম আইলা মিটিং কইল, কইলা যে তুমি যাইন ইয়র লগে আইও, পূর্ব পাকিস্তান মুসলমান সকলের লগে আইও, সিলেটি হল আসামি আর বেঙ্গলিরে থ বিচাইয়া। আমরা সরল বিশ্বাসী বাট উন্নয়ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হয়, আমরা আইলাম। কিন্তু পাকিস্তানের 25 বছরে উন্নয়ন হিলা পাইলাম না, শিক্ষা পাইলাম না, সাহায্য পাইলাম না, আমরা ডিপ্রাইভ থাকলাম। Mhm. এই ডিপ্রাইভ থাকা অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হইলে Mhm. আমি বঙ্গবন্ধুরে কইলাম যে 6 দফা তার লগে আমি সিলেট 4 জেলা ঘুরাইছি জয় বাংলা বাহিনীর প্রধান হিসাবে। লাল টুপি আমার থাকতো, Mhm. মসুল আমি ছবি দেখছি। আর তো কইলা যে তুমি যাইন 6 দফা মুক্তিযুদ্ধ আও। আমরা তো খালি মুক্তিযুদ্ধ আও নাই, সেনাবাহিনী প্রধানও আমরা, সেকেন্ডও আমরা, থার্ডও আমরা। আর খোলায় খালি লইবার পয়সা বাংলাদেশের ফান্ড আছিল না। Mhm. লন্ডন প্রবাসী হলে Right. অস্ত্র কিনার টাকা দিল, Mhm. বৈদেশিক ফান্ড খুলিয়া দিল, রিলিফ দিল, ওয়ার্ল্ড ওপিনিয়নও লাগি সিলেটি হলে কন্ট্রিবিউট করলা, মিছিল করলা। কিন্তু বাংলাদেশের লগে থাকা 53 বছর, জি। হিবাই 25 বছর, প্রায় 100 বছর থাকিয়া
আমরা দুই গাড়ি একলগে ক্রস করে না। হুম হুম এর বাদে মনে কিছু কেউ নেই না যেন মই মুরব্বী অকল সাক্ষী নন সিলেটি মানুষরে মুরব্বী অকলে কইতা ফানি জাগরা। হুম হুম এর মানে বন্যায় ডুবাইলায় আর সিলেট অঞ্চল উষা হুম হুম এর লাগি তান ভিতরে একটা অহংকার আছে। এখন কি হয়েছে পানি থেকে আগে কুমিল্লা নোয়াখালী আগে না উপশহর মানুষের উপশহর মানুষের জিন্দাবাজার পয়েন্টে দিয়ে নৌকা যায়। জি এটা তো আমি চেয়ারম্যান আসলাম 15 বছর, কোনোদিন স্যান্ডেল খোলা লাগছে না। তাইলে তো আপনারা কারণও যেটা হুম হুম কারণ অনুসন্ধান করতা যে কি কারণে গলাফানি হল। স্যাটেলাইট দিয়ে 10 মিনিটে দেখা যায় যে এই পানিটা কই আটকিছে। এবং এত বড় প্রজেক্ট একটা কিশোরগঞ্জ থাকিয়া সুইজারল্যান্ডের লাখান রাস্তা বানাইয়া নিলা, সেগুলো জিজ্ঞাইছেন কোনো প্ল্যানিং আছে, কোনো পরিকল্পনা? আমারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইঞ্জিনিয়ার জামিল সাহেব, সিলেট জিন্দাবাজার বাসা, তার বাপে বানাইছিল ডাউকি ব্রিজ, আর তাই বানাইছেন যমুনার নাকি তা পদ্মা সেতু, পদ্মা সেতু। পদ্মা সেতু হুম হুম তাই হেড। হুম হুম কইলে তারা তো আমার কেউ জিগায় না। অত বড় ইঞ্জিনিয়ার। সিলেট যে পানিয়ে ডুবাইছে হুম হুম আমার জিগায় না তারা। তো এখন অবহেলা থেকে এখন কৌকা সে গদিত বইতা ও মায়ের হকলে কররা, আমি কিতা মাইল করতাম, আপনারা আমার লগে মাইল ওকা ই পানিটা আটকে কই, সে আটকায় প্লেনিং কই, হুম হুম খারার গাফিলতিতে এটা হয়েছে। রাইট সিলেটি বিদ্বেষী এই গ্রুপটা খারাপ হুম ওটা তো কাউকা ঠিক আছে। আপনারা গদিত বউকা আমারে ওটা কাম করবার লাগি ঐক্যবদ্ধভাবে আপনারা জীবনের শেষ দিকে আমাদের শক্তিটা দেখা হুম হুম ওটা চাইবেন। জাগো সিলেটর তো আমি ছোট সময় থেকে অনেক কিচ্ছা তোমার কাছে শুনছি। আমার কিছু অর্জনের কথা আমরা আবার কই বাইটি একটু। তো জন্ম কথা কইলাম বৈষম্য জেলা প্রশাসক সিলেট আন্দোলন করিয়া হ্যাঁ, খালি কি তা আন্দোলন করছো না আন্দোলন করি কিছু অর্জন করতে পারছো? আমি যেটা কথা কইম ওইটা সাক্ষী কিন্তু পাবলিক। আচ্ছা তেনে বৈষম্যর এগেনস্টে আমি মাতলে এই কথা পত্রিকা ছাপা হইতো না, হুম হুম এর লাগি সাক্ষী আমার নাই। হুম হুম আমার সাক্ষী হইল যে মিটিং হারাইয়া সমস্যা পয়লা আমি তুলছি 5,000, 7,000, 10,000, 2,000 মানুষ হোক, এরা আমার সাক্ষী। হুম আচ্ছা জাগো সিলেট অন্য জেলার অফিসার হলে খুব ডরাইতো। হুম হুম আমি জনসভার যে কথা অকল বিভিন্ন গভর্নমেন্টের টাইমে কইছি, হুম এটা রাষ্ট্রবিরোধী হইয়া আমার কোন দিন ফাঁসি হয়ে গেল না, কিন্তু ডরায় তারা। সেনে ডরায় সিলেটের মানুষ পৃথিবীর যত জায়গাত বাংলাদেশের এম্বাসি আছে অত জায়গাত বেঙ্গলি মানুষও আছে, সেই পরিমাণ বা তার থেকে বেশি সিলেটি হল আছে। হুম রাইট ও মনে করছে যে সিলেট লইয়া বাবুলে মাথে আর সিলেট লইয়া যদি তারে জেলো হারাই দেই তে আমরা হঠাৎ সাতাইব সিলেটি মানছে। ওটা ভরসা আছে। তার বাদেও তো ও, এর মাইন্ড বাদে- করিও না, আমি জিগাইলাই এর বাদেও তো 8-10 বার জেল কাটছো। আচ্ছা এখান কইয়া এখানে যে রাখছে মনে করাইও। আচ্ছা আমি আন্দোলন সম্পর্কে কিছু কও। না আন্দোলন অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট জাগো সিলেটর জি
ছোটোখাটো জিনিস দিয়ে টেস্ট করে দেখছি আমি যে সিলেটবাসী যদি লাড়া দেয় তাহলে এটা 1-2 মাঝে সফল হয়ে যেত, যদি আমরা মাঝে কোনো বিভক্তি না থাকে। ওই যে সিলেট তামাবিল রাস্তা, জি রংমল পয়েন্ট মাসও 2-3 বার জনসভা করিয়া কইতাম যে এই তামাবিল রোড জাফলঙ্গ হাজার হাজার পর্যটক কলায় জাফলং, রাস্তা খারাপ লাগে মানুষ আইতে চায় না, ট্রাক অকলোর এক্সেল ভাঙ্গি যায়। আপনারা যদি ইমিডিয়েটলি একটা পাক্কা না করেন তাইলে তামাবিল রোড কোনো সরকারি গাড়ি চলতে পারত না। এই দমক দিয়া পাক্কা করাইছিলাম নিয়ে, আগে পাক্কা রাস্তা তামাবিল আছিল নি, আচ্ছা বোল্ডারের উপরে দিকে শুনাইছেন। ওকে জাগো সিলেটে মিটিং ডাকিয়া ওয়ার্নিং দিয়া করাইছিলাম নি, মাইন্ড মনে রাখোকা। আচ্ছা আমরা একটু আমারে কই যাই সরি সিলেটর সুরমা নদীর ফুল একটু জিজ্ঞেস আসলো রিস্কা লইয়া উঠলেও ওলা ওলা খাফত। ইঞ্জিনিয়ার হলে মন্তব্য করছে যে যে কোনো সময় ব্রিজ ক্র্যাক করতে হয়। এই সময় তুমি পৌরসভার চেয়ারম্যান হয় মই সাহেবে বা কোন মিনিস্টার সাহেবে নিষেধ করলা যে এইবার গাড়ি উঠতো না, যে কোনো সময় ভাঙ্গিয়া পড়তে পারে। আমি জাগো সিলেটের মিটিং ডাকিয়া মানুষরে কইলাম ওই যে কাজকর পত্রিকাত লেখা যে কোনো সময় সুরমা নদীর ব্রিজ এগু টাইম গিয়া আরো 50 বছর গেছে কি পড়ে যাইব। আর যদি ব্রিজটা পড়ে তাইলে সিলেটর মেইন টাউনটা গাও হয়ে যাইব, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন যাইব। হতে পারতো রাইট এইটা ব্রিজ যদি ভাঙ্গে আর ব্রিজ বানাইতে হইলে 5 বছরে দোকান বেচিয়া ঠেলা গাড়ি চালাইতে হইব, দোকানদার কইলাম। আর কইলাম জাগো সিলেটর পক্ষ থেকে আমি হুঁশিয়ার করি, আর যেদিন ব্রিজ ভাঙবো এই দিন আর আপনার আর কোনো সরকারি অফিসের চাল থাকতো না। ও জাগো সিলেটর দেখায় সতর্কতা ওয়ার্নিং দেওয়ায় 2টা ব্রিজ 2বার সরকারে করলো। আচ্ছা জাগো সিলেটর আগে সেই দাবি জানাইছেন একটা মানুষের নাম হোকা। তুমি তা সফল হইতে পারছো কারণ তুমি ইউনাইটেড আসলা, তোমার ডেডিকেটেড কর্মী আসলা। এমন কর্মী আমি চিনি না করবে, এটা করবি। এরা হইল সিলেট ইজম বক্তৃতা উনিয়া এরা একটা বুলেট জান দিলাইব। মিটিং শেষ হয়ে গেছে, শ্রোতা হল যাইত গিয়ে মিটিংয়ের মাঝখানে যত বড় নেতা উকা উঠে আরম্ভ হয়, কিন্তু আমার মিটিং একটা পাবলিক উঠিয়া গেছে কেউ দেখাইতে পারতো না। তাহলে তো তারা রিয়েল সিলেট প্রেমী, কেন তারার কথা আমি কইছি তো, আর তারা রিয়েল সিলেট প্রেমী। তার বাদে সিলেট বিভাগের দাবি সিলেট আগেও নইয়া বই দিছে, সিলেটি হলে বিভাগ চায়। কেউ কিছু মনে করেন না যেন বেগম জিয়ায় হয়তো ব্যাখ্যালিয়ে কই দিছেন কিসের বিভাগ। ও কথারে পত্র পত্রিকা এমনভাবে মানুষে হট করাইছে। তো আমি বিশ্বস্ত সূত্রে জানলাম যে সিলেট কাল সকালে বেগম জিয়া প্রধানমন্ত্রী হিসাবে আইরা, কিন্তু সিলেট বিভাগ দিতা নাই। সৈফুর রহমান সাহেবের পিএসএ কইল আমারে, বেগম জিয়া তো মানরা না। সৈফুর রহমান সাহেব বহুত বুঝাইবার চেষ্টা করছেন। তখন আমি সৈফুর রহমান সাহেবরে কইলাম
যে আমি করার কিচ্ছু আসেনি। সৈফুর রহমান সাহেব কিন্তু আমার খুব মায়া কর্তা। আমার বিয়াতো তাই নাইছেন, তাই তখন উপদেষ্টা প্রেসিডেন্টর। ওইটা বাবুর চেষ্টা তো করলাম, সিলেট বিভাগ তো ম্যাডামে এগ্রি নাই। তো আমি ফোন করলাম জেনারেল আজিজ সাহেব, ও গোলাপগঞ্জ বাড়ি। তাই তখন বিডিআর বর্তমান বিজেপি বিডিআর এক চিফ আসলা। তানে ফোন করে কইলাম যে আপনি একটু বুঝাও কা, তানে সিলেট বিভাগটা না দিলে তো দেশ গন্ডগোল লাগবো। জেনারেল আজিজ সাহেব জীবিত এখনো। আমি কইলাম যে আমি কিছু একটা করি, সাইফুর রাখুন যেন আপনারা যত আমি ভালো। এই কথা আমি সাইফুর রহমান সাহেবরেও কইলাম। তারা তোমার আশ্বস্ত করছিলেন? গুড়াইয়া সরাসরি তো কইতে পারেন না, দল করেন কিলা কইবা। তো আমি রাত 11টার সময় আখতা মাথা দিলাম, আলাউদ্দিন আল্লরে কইলাম লোকমানে মাইক বার করো। ও সবে অ্যানাউন্সমেন্ট টাউন হইল যে সিলেট বিভাগ সম্পর্কে অমুকে না মানায় রাত্রে 11টার সময় জনসভা ডাকছেন সিটি কর্পোরেশন বর্তমান পৌরসভার ট্রাফিক পয়েন্ট। বাবুল হোসেন বাবুলে গুরুত্বপূর্ণ তাহার মতামত তুলিয়া ধরবেন। জৈন্দাবাজার বন্দর আম্বরখানা জাম মানছে, প্রাইম মিনিস্টার আইতা খাই আর আই রাইট কিতা লাগি বাবুলের মিটিংটা আইল। ও আমি জনসভাত কইলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সিলেট বিভাগ ঘোষণা না দেন তাইলে আপনার মঞ্চর চতুর্দিকে আমার 10,000 জায়গা সিলেট কর্মী হল প্যান্ডেলর চতুর্দিকে মাটি ছুঁয়ে থাকবো। আপনি গুলি করিয়া তারারে রাস্তা বানাইয়া দিতে হইব। এখন বিভিন্ন পত্র পত্রিকা সকালে বিবিসি থেকে এই পর্যন্ত ফোন বলে গেরাও কয়টার সময় আপনার বাহিনী রেডি থাকে জিগায়। এখন তোমার মায়ে আমারে কইলা যে ওই যে কইয়া আইলাই, এখন যদি কেউ ব্ল্যাকমেইল স্যাবোটাইজ করে বা তোমার এন্টিগুলোকে বোম মারে মিটিংও, তোমার অবস্থা কিতা হইব? এটা সিটিং প্রাইম মিনিস্টার বিবিসি ভয়েস অফ আমেরিকা থেকে নিউজ, তাই তো কিছু একটা ঘটবো জানিয়া তারা ব্রডকাস্ট করে। আমি বলে যা হইবার হইব, ফাঁসি দিতে দিব না। সিলেট বিভাগ তো হয় ইস্পার উস্পার একটা হইব। তাই বিকালে জনসভা ঘোষণা করলা সিলেট বিভাগ। জাগো সিলেট ফল হইলাম, জাগো সিলেট কন্ট্রিবিউশন হইল, তামাবিল রাস্তা হইল, এই হইল। এখন আও বিশ্ববিদ্যালয় সিলেট ইউনিভার্সিটি কত বছরের দাবি? শাহজালাল। এই সিলেটের দাবি কত বছর? 90 বছর থাকি। ও যে ক্লাস 8 তুমি ইয়ে করছিলে? ওকে। ও সময় থাকি দাবি। আর এখন আইয়া বল পড়ছে 5 নম্বরই বল আমার হাত। কিতা বলে এরশাদ সাহেব আইরা ছিলেন এই সময় প্রেসিডেন্ট। আমি মিটিং ফেলাইলাম আম্বরখানা পয়েন্ট। এয়ারপোর্ট থেকে আইবার একমাত্র রাস্তা। জনসভার বক্তৃতা শুরু করছি। যেদিন এরশাদ সাহেব আইতা ওদিন আইয়া হারসল এয়ারপোর্ট। আচ্ছা। আর আমি খাড়াইয়া টেবিল চেয়ার আনিয়া বক্তৃতা দিয়া তানে বন্ধ করছি।
ও তার মিলিটারি সেক্রেটারি সাদেকুর রহমান গোলাপগঞ্জ বাড়ি আর্মির। আমার কাছে আইয়া কইলা বাবুল একটা কথা আইলাম বলে কিতা খবর তুমি বন্ধ করছো ওখানে বলে আমার কিছু দাবি দেওয়া আছে তাই যদি মানই তাইলে আমি প্রতিবন্ধকতা ছুটাইব। হুম ও আবার এসআর সাহেবের কাছে তাই এয়ারপোর্ট গেলা আইয়া জানাইলা যে বিকালে মিটিং আছে মাদ্রাসা মাঠও আর এই সময় করে এরশাদ এখন করে এরশাদ নাই এরশাদ আর এরশাদ করে রাস্তা জাতীয় তো কইলে বিকালে মাঠে হোক আমি তখন উপজেলা চেয়ারম্যান আচ্ছা। আর আমার কিছু রাগও আছে তার উপরে তাই জাতীয় পার্টির ক্যান্ডিডেট দিয়া আমারে উপজেলাতে ইলেকশন হারাইতে চাইছে আর আমি তাহলে বহুত বড় বিপদ হল থেকে উদ্ধার করছি আচ্ছা। বহুত কিন্তু তাই নিত্যা করায় আমি মিটিংও গেছি উপজেলা চেয়ারম্যান যেতে না আমার এরিয়াত মিটিং মঞ্চ থেকে আমার ডাকরা আমি চাইয়াও না চাইয়া মঞ্চ আসলে না, তুমি নিচে আসলে। নিচে বল তখন আবার সাদিকুর রহমান সাহেবরে পাঠাইছেন তাই নিয়ে বলে প্রেসিডেন্ট সাহেব আপনাদের কইরা মঞ্চ দেখা দেখা গেছি তাই বক্তৃতার আগে কইলা বাবুল কিছু বলো আমি খাড়াইয়া কইলাম এটা মাদ্রাসা মাত্র আছে। মাদ্রাসা মাঠ আচ্ছা শুই ফেলাইলে মানুষের মাথার উপরে পড়বো অত মানুষ হয়েছে। আচ্ছা। ও আমি কইলাম তাহলে ড্রেস করিয়া কইলাম যে সিলেটের মানুষের 70-80 বছরের দাবি হইল সিলেট একটা বিশ্ববিদ্যালয় তো আপনার কাছে অনুরোধ শাহজালাল সবর মাজার দেখা যায় মঞ্চ থেকে দেখা যায় উষা রাইট। আপনি অবাক চাইয়া কৌকা যে আমি সিলেট বিশ্ববিদ্যালয় দিলাম আমাদের কইলা বাবুল আমি বলবো ও তাই খালাইয়া তার বক্তব্য থইলা বাবরুল হোসেন বাবুল উপজেলা চেয়ারম্যান দাবি করছে সিলেট বিশ্ববিদ্যালয় আমি বেইমানি করব না আমি ঘোষণা দিলাম সিলেট বিশ্ববিদ্যালয় আমার নাম উল্লেখ করিয়া। এটা সাক্ষী তো এই সময় মাদ্রাসা মাঠের সব। এখনো তো মানুষ বহুত জীবিত আছে, Alright. আল্লাহ আছেন। হুম এই হইল জাগো সিলেটর আর একটা অর্জন। আচ্ছা। সিলেট বিশ্ববিদ্যালয় 80 বছরের দাবি। ফেসুগঞ্জ সার কোম্পানি বাংলাদেশের একমাত্র তৎকালীন বড় সার কোম্পানি যেটা সারা বাংলাদেশের 80% কৃষকদের সার সাপ্লাই দেয়। আমার কাছে আইলা সার কোম্পানির শ্রমিক হল আইয়া কইলা বাবুল ভাই আমি তখন উপজেলা চেয়ারম্যান আমরা সার কোম্পানি সামনের 1 তারিখ থেকে বন্ধ করবার নোটিশ দিছে আর দিছে যে আমরা যার পাওনা ফুনা আছে যোগাযোগ করিয়া নিতে হবে। মানে গভর্নমেন্টে একটা শাটডাউন করে দেয়। শাটডাউন করে আমি বললাম সেখানে শাটডাউন করছো গভর্নমেন্টের ক্ষতি কিতা বলে কিছু চামচা অকল আছে ঠগ অকল আছে এরা স্ক্র্যাপ বেচবার লাগে। আচ্ছা। এই মিলটারে বন্ধ করে স্ক্র্যাপ এবং 2বার অকশনও দিয়া আছে স্ক্র্যাপ বেচার লাগে 2বার অকশন হইয়া হারছে। খারা খারা সিলেক্টর আসেন পার্সোনালি ওই মনে প্রচার করা ঠিক নাই। তবে ফেসুগঞ্জ ফার্টিলাইজারও কইলাম তারারে যাও আমি বিকালে আইমো মাইকিং করো আমি আইয়ার ও আমি মিটিং করিয়া গভর্নমেন্টে কইলাম যে সার কোম্পানি যদি বন্ধ করা হয় আর স্ক্র্যাপ বেচা হয় তাহলে সরকার যত সম্পত্তি আছে সবর উপরে আমি হামলা করবো। এটা কি তা মিটিং অফিস? মিটিং আচ্ছা জনসভা। আচ্ছা। এর বাদে রায় তাইল ওই যে বাদশা উৎসাহ আছে স্পোর্টসের বাক্সা মামা রাইট। এরা জমিরা যে হইয়া আরোজন আছে এরা কইল রায় তাইয়া যে
সরকারের স্থিতি দিতে আপাতত সার কোম্পানি অকশন হইত না। এখন এই আসছে অত বছর 30-40 বছর সার কোম্পানি চলের কিনা, তখন অকশনে চাইছে বেশি দিতে। এই জাগো সিলেটে সার কোম্পানিরে বাঁচাইয়া দিল। সিলেট টেক্সটাইল মিল অকশন হইবার লাগে নোটিশ দিলাইছে, শ্রমিকসকল আইল, যেটা আদমজি কনস্পিরিয়েসি করে বন্ধ করছে। ওরা এক গ্রুপ আছে কনস্পিরিয়েসি আলা, এরা দেশের ক্ষতি করে বিদেশি চক্রান্তে। ও সিলেট টেক্সটাইল মিল মিটিং ফেলাইলাম বিকালে, ফলাইয়া জিএম রে আনাইলাম, আনাইয়া কইলাম দেখ টেলিফোন কর মিনিস্টারে, মন্ত্রীরে, ইন্ডাস্ট্রিয়াল মন্ত্রীরে, যে টেক্সটাইল মিল বন্ধ উদ্যোগ করত। আমি আব্দুল হোসেন বাবু জাগো সিলেটের পক্ষ থেকে কইলাম। ওদিন থেকে টেক্সটাইল মিল খুললো, এখনো চলে জাগো সিলেট। তারপরে কত আছে, এটা আমরা আরেকদিন উঠবো, আরেকবার উঠবো। জেল খাটা সম্বন্ধে জিজ্ঞেসছিলেন। হয় হয়। জেল আমি অত পুরানা অভিজ্ঞ মানুষ বাংলাদেশও কম আছে জেল সম্পর্কে। আচ্ছা এখানে আমার অত বেশি সিনিয়র জেল খাটরা আমি। আচ্ছা। সিনিয়র যখন ফার্স্ট ইয়ারও পড়ি, আইয়ুব খান প্রেসিডেন্ট, ফার্স্ট ইয়ারও পড়ি, লাল উল্টা মোটরসাইকেল চালাই, 4-5টা মোটরসাইকেলের মধ্যে আমারটাও একটা। আমার কাছে আইলো, আমি জিন্দাবাজার বোয়াত সীতারাম রেস্টুরেন্টও আমার বন্ধু বান্ধব লইয়া, ডাক্তার ফররা ছাত্র হল সিলেটি, আর অন্য ডিস্ট্রিক্টের এরা বাড়ে, প্রায় 20-30 জন আইছে। কিতা বিষয় বলেও পাকিস্তানি ছাত্র হলে এই সময় স্কলারশিপে ওয়েস্ট পাকিস্তান থেকে স্টুডেন্ট আইতো। আচ্ছা। শত শত স্টুডেন্ট পাকিস্তানি আছে। যে আমরা যা বিছনা দেয় না, বিছনা দিলে বইতে দেয় না, গালাগালি করে, এনেও 2-3 বার মারছে। ও আমি ক্যান্টিন থেকে উঠিয়া তারা কতজন নন বাঙালি কইলাম, তুমি তো গীতা করো ওখানে এরার লগে। ও বাঙালি ছাত্রগুলো কয়, তোমার জিগাইতাম হইব নি আমরা পাকিস্তানি, আমরা ভিতরে কিতা করতাম তুমি সে। ও আমি জিন্দাবাজার আইয়া ও সিলেটের ডাক্তার পড়ুয়া ছাত্রগুলোরে কইলাম, সন্ধ্যা পরে জিন্দাবাজার আইব, ট্রিটমেন্ট দিব আমি। ও সন্ধ্যাবারে তারা আইছে, তারা কইছি তুমি তো তার রাখো, তার আর প্লাস রাখিও লগে, আর যতগুলো তোমার যে মারছে বা অত্যাচার করে ওটা খোলা যেগুলো তালা মারে দরজা ওগুত গেলবে না, স্টার্ট দিয়া বাড়িয়া যেতে পারতা নাই। ও একরম করিয়া ছাত্রসকল লইয়া ফিটিয়া প্রায় 70 করে ফিটিয়া নাসিরউদ্দিন ওসি আছিল হাসপাতাল অ্যাম্বুলেন্সে। আর আমি অ্যাম্বুলেন্সের আওয়াজ এই সময় ইরা যে পুলিশ পালিশ আইব চাইব, পুলিশ লাইন খান্দার তো ওয়ালের লাগাও পুলিশ লাইন ফট করে আসছে। কারণ আমি লাল মোটরসাইকেল ফেলাই আইছি বাসার, তখন জবাব দিব কিতা, ঘুম থেকে উঠা বাদে আব্বাই কইবা মোটরসাইকেল কই, তো আমি গেছি মোটরসাইকেল আনা মনে হচ্ছে আমার তো দেখতো নাই, ঢুকাই আনবো, আটকাই দিয়েছে পুলিশে আমাকে।
ও নন বাঙালি তারার পক্ষে সব প্রশাসন ডিসিউসি সিলেটি বাঙালি নাই হুম হুম শেরদিল কইয়া একজন আছিল এডিসি হুম হুম খুব খেপছে ও আমারে অ্যারেস্ট করিয়া জেল রাখলো জেল কাটলাম 9 মাস হুম হুম ও বাঙালি মাইটটা হুম হুম আমার মতে শুরু হয়েছে আমারে দিয়া হুম হুম অ্যাটলিস্ট সিলেটও সিলেটর হুম হুম আর সব সরকারের সময় তো তুমি জেলে ঢুকছো আইয়ুব খানের টাইমে খাটলাম জাতির জনক বঙ্গবন্ধুর সময় হুম হুম আওয়ামী লীগ হইয়া মুক্তিযুদ্ধ হইয়া ইলেকশনও পাস করিয়া গণপ্রতিনিধি হইয়া হুম রাষ্ট্রবিরোধী আইনে এরেস্ট হইয়া 7 মাস দেশের পক্ষে যুদ্ধ করলাম মারভেটর ভাই 2টা মরল হুম হুম নিজে গুলিবিদ্ধ আর কেস দেওয়া হয়েছে আমার নামে আমি রাষ্ট্রবিরোধী রাষ্ট্রবিরোধী তো ব্যারিস্টার মইনুল হোসেন আমার লইয়ার আসলা হুম হুম এই সময় আবার বিশেষ ক্ষমতা আইনে অ্যারেস্ট করলে বেইল হইত না আচ্ছা মইনুল হোসেনে কইছে যে দেশ যারা আনলো এ রাষ্ট্রবিরোধীও আছেন না ও ফাইট করিয়া হাইকোর্ট থেকে বের হইলাম হুম হুম হইল আইয়ুব খানের টাইমের কথা না বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধুর সময় হুম হুম এর বাদে এরশাদ সাহেবে হারাইলা গেল এই সময় আমি উপজেলা চেয়ারম্যান হুম তোমার মায়ের টেলিফোন করলা কইলা তারে মুক্তি দেওয়া হোক তাই কইলা হে আমার ফরেন মিনিস্টারের এগেনস্টে মাতে খারাই যায় ইলেকশনও হুম হুম মাহবুব কইয়া সাংবাদিক একজন আসন ছিলেন রাইট রাইট এখন নিউ ইয়র্ক হুম হুম তাই বিকালে আমারে টুকাইতে বার করছেন বার করিয়া কইলা বাবুল ভাই জলদি আপনার গাড়া চুকা কিতা তখন আব্দুল হামিদ সাহেব কইয়া একজন স্বরাষ্ট্র সচিব সিলেটি আচ্ছা আমার মাহবুব ভাই কইলা তার লোকে দেখা করুক আর তার গেছে আপনার ফাইল হুম হুম আজকে এরশাদ সাহেবের গেছে যাইব এইটু আপনার ফাঁসির অর্ডার হুম হুম ও আমি রাজকোট ট্রেনে গিয়া হামিদ সাহেব সচিব সিলেটি কইলা তুমি তো সময় মতো আইছো ফাইল সকালে তো তোমার ও ফাইল প্রেসিডেন্টের স্বাক্ষরের লাগি যাইব কিতা অপরাধ বলে তুমি জাগো সিলেট কইয়া সিলেটে স্বাধীন করতে চাও এটা কমপ্লেন তোমার সিলেটর একজনে করছে খুব উঁচা লেভেলের সিলেটর নাম হইয়ান না আল্লাহ বিচার করবা বাট তুমি কি তা কোনো সময়ও সিলেটে আলাদা করার মাত মারছনি আমি কইছি না খুদ এরশাদ সাহেব সিলেট এয়ারপোর্ট নামিয়া সকলের লগে হাত মিলাইছেন আমি যখন মিলাইছি তখন আমার কইছেন বাবুল তুমি নাকি সিলেটে স্বাধীন করতে চাও হুম হুম সব লিডার হল জাতীয় পার্টির আসলা হুম আমি বললাম আমি স্বাধীন করলে আপনাদের প্রেসিডেন্ট বানাইব হুম আমি হল্লা নিচ্ছি জিনিসটা হুম হুম কিন্তু এই সময় আমি হুমকি দিছি এই কথাটি হুম হুম কইছে যদি সিলেটে আর অন্যায় অত্যাচার করন ডিপ্রাইভ করন তাহলে আখাউড়াত বন্ধ করে তুমি সিলেট আমাইবার পর মানে ইনডিরেক্টলি কইছো চ্যালেঞ্জ করছি ডিসপ্যারিটির উপরে চ্যালেঞ্জ করছি হুম হুম যে আপনারা গভর্নমেন্টের সাহস থাকে আপনারা টেবুল টোকা হুম হুম ঘন্টার পর ঘন্টা আমরা ডিপ্রাইভ কিনা আমরা ব্যাখ্যা দিব এখন একটু কইবাইনি যে জাগো সিলেট এখন কারেন্টলি
কিতা লইয়া কাম করে? তুমি তো অনেক দিন রাজনীতির বারে থাকলেও জাগো সিলেট লিয়া তো তুমি সবসময় কাম করিয়া আমি যেন যাই জাগো সিলেটের মিটিং করি। Okay. এখন এখন সিলেটর যে সমস্যা সকল আছে জি তথা বাংলাদেশের অন্যতম সমস্যা প্রদেশ বাস্তবায়ন, প্রভিন্স জি সিস্টেম ঠিক না করলে, পক্ষপাতিত্বমূলক উন্নয়ন হইলে এই জায়গাত বৈষম্য হইব। মানুষ বেশি, দেশ ছোট, মানুষ বেশি, সম্পদ কম। সবে যুক্তিসঙ্গত উন্নয়ন হইতে হইলে একটা জিলাপিও নাই যে দোকা অর্ধেক দোকা সবে বাক করে খাইব। এর মানে এটা নাই যে আপনি মাফিয়া তান্ত্রিক শাসন ব্যবস্থায় যে পাওয়ারফুল মন্ত্রী হইল, পলিটিক্যাল পার্টির পাওয়ারফুল লিডার হইল, হে তার এক এলাকাত নিয়ে মুঠ হইবার লাগি অযোগ্য হিসাবে যোগ্যতার লাগি হে গার শক্তি দিয়া প্রভাব খাটাইয়া পার্টির উপরে ফান্ড লিয়া যায়। এইরকম অবস্থা দেখলাম, অভিজ্ঞতা পাকিস্তানের 25 বছর আর বর্তমান বাংলাদেশের 53 বছর সিস্টেমটা। সুতরাং লাস্ট কথা, তাহলে একটা ঢাকা কেন্দ্রিক ওয়ায় এই বৈষম্যটা বেশি। ওখানে সিলেটর সব মানুষ প্রাইমারি স্কুলের একটা এক্সাম্পল, প্রাইমারি স্কুলের রিটায়ার্ড টিচার হলে টেকা আনার যাইত টাকা, তার কত টাকা খরচ। এখন ফালাইছেন সিলেটে যাইতাই, ঢাকাত না গিয়া কুমিল্লার আন্ডারে যাইতাই, নাইলে চিটাঙ্গর আন্ডারে সিলেটে। সিলেট আইল পূর্ব পাকিস্তানের লগে একটা সম্মানজনক সহ অবস্থানের লাগে রেফারেন্ডাম দিয়া। আর সিলেট বাদে বিভাগ আমরা করলাম আন্দোলন করিয়া, এই বিভাগ এখন আরো জেলার আন্ডারে দিতা সিলেটরে, এটা তো হইতে পারে না। সিলেটবাসী এটা মানতা নাই। আপনারা গভর্নমেন্টে কইরা 4টা প্রদেশ হইতো, 5টা করে লোকা, একটা আন্ডারে করে লোকা। এটার দাবিদার তো ঢাকা চিটাগাং বাদে সিলেটও। সিলেট সর্বক্ষেত্রে যোগ্যতা কোয়ালিফাইড, আমরা কোয়ালিফাইড করি এবং লেজিটিমেট ক্লেম আমরা। আর না হইলে দাবি জানাইমু জাগো সিলেটের পক্ষ থাকি জনগণের মতামত লইয়া ফিরছে রেফারেন্ডাম। সিলেটর যত মানুষ আছেন আপনারা 4 জেলা, 85 বছর আমার বয়স, আমি ফাইবার কিচ্ছু নাই, কিন্তু আমার অতীত কার্যকলাপ দেখিয়া আন্দোলনের আপনারা ফালাইয়া কোনোদিন গেছি না। ও বিডিআরে সুনামগঞ্জের মানুষের অত্যাচার করতো, আইতে যাইতে গাড়ি খাড়া করিয়া ব্যাগ বাক্স টিভাইয়া দেখত, বেটিনতে লইয়া ক্রিটিসাইজ করত। আমি গেলাম কর্নেলের কাছে গিয়া কইলাম আপনার ইটা এগুলো তো ইন্ডিয়ার বর্ডার নাই, আখালি কিন্তু সুনামগঞ্জের মানুষের চেক করেন ওখানে। আমাকে কইল এটা আপনার বিষয় নাই, আমি পিপুল রিপ্রেজেন্টেটিভ, আমার বিষয়। সুনামগঞ্জের মানুষ আমরা অতিথি, সিলেট আর বিজনেস দেয়ার আমরা। এর বাদে যখন খারাপ ব্যবহার করলো, আমি আম্বরখানা পয়েন্ট আইলাম, আইয়া মানুষের মিটিংয়ে ডাকলাম, ডাকিয়া কইলাম যেন যেটা খাইবা এত চলুকা বিটিআর ক্যাম্প হামলা করতাম। হামলা করিয়া 60টা রাইফেল পাবলিকে মারিয়া আদায় করছে, পানির লাইন কাটা হয়েছে, কারেন্টের লাইন কাটা 1 সপ্তাহ বাদে জি তখন উঠু হয়েছে। জাগো সিলেট হইয়া পাবলিকে স্লোগান না, আমি জাগো সিলেটর অ্যাচিভমেন্ট হইয়া
পৌরসভাত বোয়াত একদিন কিতা হয়েছে বলে আর্মিয়ে চুল কাটে আর মানুষরে বুড়া জোয়ানে মাঠের রাস্তা তলাইয়া। এটা কোন সময়? আমি তখন সেকেন্ড বার পৌরসভার চেয়ারম্যান। আচ্ছা, ওকে। তখন আমি কোর্ট পয়েন্ট আমাদের দেখে মানুষ জমছে, মানুষের হয়েছে চলো আর্মি হয়ে আছে বলে তারা চেম্বার অফ কমার্স লালদিঘির বার বোয়াত অফিসার টফিসার সব সৈন্য হলরে শান্ত করলা। আমি যাওয়ার লগে লগে মাজন ফর্টির মুখও কর্নেল এজনটা খাড়া করলা, কইলা আপনি পৌরসভার চেয়ারম্যান? আমি বললাম জি। বলে কই জানে দিকে? আমি বললাম আর্মিকে ঘেরাও করতে। কেন? বলে আমার পাবলিকের রাস্তায় ফালাইয়া মারছে, চুল কাটতেছে, বলে আমি বিচার আমরা করতেছি, আপনি পৌরসভায় যান, আমরা আসতেছি। ও 2 ঘন্টা বাদে পৌরসভাতে ইয়া কইল ওদের যা পিঠে যা লোড বোর্ড আছে সব নিয়া পুরা এক কোম্পানিকে হাঁটিয়া আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট পাঠাইতেছি। যারা মানুষের মারধর করছে এবং যারা করছে। চুল কাটছে। দিস ইস জাগো ছিলেন, আচ্ছা। এর নাম জাগো ছিলেন। হুম, হুম। আজও তো ছোটোখাটো কতটা করছে। উপরে দিয়ে হেলিকপ্টার যায়, লাকরতলার গ্যাসের লাইন বইতো, বড় বড় পাইপ অকল লইয়া হেলিকপ্টার ওলা জিঞ্জির বান্ধিয়া যায়। আমি লাকরতলা ইঞ্জিনিয়ারে জিগাইলাম, রাশিয়ান ইঞ্জিনিয়ার, তুমি যে এগুলো লইয়া যাইরা এগুলো যদি একটা ছুটে হুম, সিলেট টাউনও একলগে কত মানুষ মারা যাইব। হুম, বলে তাইলে কি করা? আমি বললাম তুমি গোলাপগঞ্জ থাকিয়া সুরমা নদীর উপরে উপরে নদীর উপরে যাতে ছুটিয়া পড়লে নদী পড়ে। হুম, হুম। কইল এটা আমি পারতাম না, এগো সিঙ্গাপুর আমরা হেড অফিস সোনার পারমিশন লাগবো। আমি কিরানিরে ডাকিয়া কইলাম চিঠি দে, হুম। হেলিকপ্টার যদি আবার আয় তাইলে হেলিকপ্টার টানিয়া ট্রাক দিয়ে টানিয়া নিয়ে পৌরসভার সামনে রাখো। ও হেলিকপ্টার দিয়ে বন্ধু আমি আমি বুঝছি। হুম, পাবলিক লিডার হলে চাইলে কিতা না পারে। হুম, হুম, হুম। আরও বহুত ঘটনা হল আছে। তুমি প্রদেশ লইয়া মাত্র আসলা, এই প্রদেশের আইডিয়াটা তো তোমার এখন কোন নাই, এটা তো অনেক আগে থেকে তুমি এটা লাগে সাধনা করছো। প্রদেশ অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হয়েছি বঙ্গবন্ধুর 6 দফা থেকে। আচ্ছা। স্বায়ত্ত শাসন, হুম, হুম, স্ব আয়ত্তে শাসন, হুম, দুইটা ক্যাবিনেট থাকবো, একটা উপর একটা নিচ। হুম, হুম। তো আমি বঙ্গবন্ধুরে কইলাম যে দেশ স্বাধীন হইলে ওই যে পদ্ধতিতে চলে হুম, হুম। ও পদ্ধতি পাকিস্তানের পদ্ধতি চালু হইব নি? বলে হয় প্রাদেশিক পরিষদ থাকবো, উপরের পরিষদ থাকবো। কিন্তু দুঃখের বিষয় পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 53 বছর জনগণের লগে প্রতারণা করা হইল। হুম, হুম। কিলা হইল যে সব ট্রেজারির চাবি আপনার কাছে দিলাম, আর আপনি কোনো হিসাব না, যেন মনে হয় আপনি বা আপনারা হুম, যেখানে কমিশন পাইবা ও প্রজেক্ট আগে, হুম, হুম। আর যেন কমিশন পাইতা না এই প্রজেক্ট না। এই সিস্টেম সত্য পারে না। আমি বরাবর একটা হইয়া যে প্রতিবেশী ভারত, প্রতিবেশী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ফ্রান্স, দুবাই, সৌদি আরব, হুম, হুম, ইউনাইটেড আরব আমিরাত, হুম, হুম, এক আরবে নাই, হুম, হুম। ইভেন পাকিস্তানও তো। পাকিস্তান, ইন্ডিয়া হুম, হুম, প্রাদেশিক পরিষদ আছে। সেখানে এই যে প্রাদেশিক পরিষদ মমতা ব্যানার্জি, হুম, হুম, তাই দেখলো যে পানি দিলেই আমার কৃষকসকল ডিস্টার্ব রইব,
সেন্ট্রাল গভর্নমেন্টে দিতে চাইছেন, কিন্তু প্রভিন্সিয়াল গভর্নমেন্টে তার স্বার্থে দিতে না। এই যে সিলেট যে কারণে বন্যা হওয়ার, কিশোরগঞ্জ থেকে যে রোড বানাইয়া পানির প্রতিবন্ধকতা করা হয়েছে, যদি প্রাদেশিক সিস্টেম থাকতো রাইট। তাহলে সুনামগঞ্জে একটা হইতে দিত না। হয়তো ন আমার সুনামগঞ্জ ডুবি যাইব, আর সুনামগঞ্জে মারলে মৌলভীবাজারে হইব ন। এখানে সিন্নিটা তারাও পায় যারা সিন্নির টুকরির খান্দার থাকে। বাংলাদেশও সিন্নির টুকরি ডাকাত, আর সিলেটে বুঝু পায় না ফান্ড কোনবাই আয় আর কোনবাই যায়। তো অনেকেও তো কয় মনে করো আমরা দেশ খুব ছোট, এই হিসাবে প্রদেশ গভর্নমেন্ট হয় না, এটার কি আনসার? দেশ ছোট, মানুষ তো ছোট নয়, মানুষ তো বোধটা। মানুষের তুলনায় পৃথিবীর যদি 150 দেশ থাকে, তাইলে 20টা দেশের বাদেও বাংলাদেশের নাম হইব। 18 কোটি মানুষ, নট ম্যাটার অফ যোগ, কম জায়গা সবচেয়ে বেশি মানুষ, সব থেকে বেশি। ঘনবসতি। মুদ্রা হতে হইল যে কোনো ব্যাপারে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজ, Right. তখন হইব পিপুলের সার্ভিস হইব বেশি। এবং জবাবদিহিতাও থাকবে। আর এখন প্রত্যেক মাসও সিলেট থেকে, মৌলভীবাজার থেকে, হবিগঞ্জ থেকে, সুনামগঞ্জ থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, নোয়াখালী থেকে হাজার হাজার মানুষ কিতা বলে ডাকাত দিয়ে আর কেনে বলে ও কাগজটা ঠিক করবার লাগে। তো এই কাগজ আলা 4,000 মানুষের লাগে অনবাদ খানে, হে তার টেবিলটা লইয়াও নয় না খানে। দিস ইজ ডিসেন্ট্রালাইজেশন। না বুঝাইতাম পারছি না। না, বুঝছি। তা ইভেন তো মনে করো যে বাজেটর বন্টন যেটা, যেমন আমেরিকার জেলা আছে, এক্সকিউজ মি, ভারতীয় কবি, 18 কোটি মানুষ সেবা দিবার লাগে, সার্ভিস দিবার লাগে সচিব কতজন? এগ্রিকালচার, কোটি কোটি মানুষে এগ্রিকালচার করে, সচিব একজন বয়, 18টা সচিব লই 18টা জায়গায় পাঠাতে হয়। এই টেবুলও আমরা সবাই ইয়া বিল্ড করতাম খানে, টেবুল আলা আরো 8টা টেবুল লইয়া বই না খানে, সার্ভিস বেটার হইব, কই করব? এর নাম ডিসেন্ট্রালাইজেশন, এর নাম হইল প্রাদেশিক পরিষদ। আমার এক একটা প্রদেশে যদি একটা অ্যামাউন্ট দেওয়া যায়, হে ঠিক করব তার প্রদেশ কিতা কিতা 1 নম্বর দরকার, 2 নম্বর দরকার। আমি গিয়া সুনামগঞ্জ কইতাম কেনে মাছর ফোনা ছাড়ো, আমি কইব সিলেটের চাহ বাগান গিয়া, হে যাইব হরবাই, অভিগঞ্জ যাইব আর আরো সমস্যা লইয়া তার ভাই। এর লাগি যা ঠগা হইছে পাবলিকরে, যা সাফারিং পাবলিকরে দেওয়া হয়েছে, আপনারা যে সাথে দেউকা আমি কইব সব জাগোকা, নোয়াখালী জাগো, কুমিল্লা জাগো, রংপুর জাগো, আমারে ডাকলে আমি যাইব। আমি জাগো সিলেট কই আর আমি জাগো রংপুরও কইব, এই প্রাদেশিক সিস্টেমের লাগে। আর যদি আপনারা কেউ জাগন না, আমি সিলেটবাসীরে অনুরোধ জানাই যে জীবনের শেষ প্রান্তে আপনারা আমার অতীত রেকর্ড দেখিয়া আমারে উপরে কনফিডেন্স রাখিয়া জাতীয় রাজনীতি করেন, আপনারা সালাম আপনারা করুকা। আপনারা লগে আমার কোনো ক্লাস নাই, আপনারা মন্ত্রী মিনিস্টার হোকা, কিন্তু পাবলিকের রক্ষার দায়িত্ব আমার কাছে দেউকা। আমার অভিজ্ঞতা আছে, যুদ্ধক্ষেত্রে আমার কৌশল জানা আছে, আমার খামো লাগাউকা। আপনারা কিতা খামো লাগাইতা? খালি কিছুদিনের লাগেও একতাবদ্ধ হইয়া আন্দোলন আপনারা নামতা। আন্দোলন ঠিক আছে, আন্দোলন তুমি তো দেখা যায় যে সিলেটের কোনো দাবি দাও তো আন্দোলন ছাড়া আইছে না, আইসে না। কিন্তু সবসময় তো তুমি আন্দোলন নামার আগে একটা
প্রপার চ্যানেলে ট্রাই করছো, ট্রাই করিয়া যেহেতু হইছে না এই সময় তুমি আন্দোলন করছো, আচ্ছা সো প্রদেশের লাগি তুমি প্রপার চ্যানেল কি তাহলে এখন কিছু আমি করছো? ইউনুস সরকার যে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার তার বিভিন্ন লেভেলের যারা ম্যাটার করে হুম ওই রকম ব্যক্তিগুলোর লগে আমি আলাপ আলোচনা করছি এবং করি আর আচ্ছা নিউ ইয়র্ক বাংলাদেশ এমবেসি হুম প্রতিনিধি লইয়া গিয়া সমস্যার কথা তুলিয়া দিছি। তাহলে তুমি সরকারের লগে একটা লইয়া তোমার বিভিন্ন দাবি জানাইছো? অর্থনীতিবিদগুলোর লগেও মারছি। আচ্ছা খালি আমি চাইলি না, আমি তো অর্থনীতিবিদ নাই, হুম কিন্তু আমি পাবলিক সাফারের ডাক্তার। হুম পাবলিকে কোনবাই সাফার কষ্ট করে হুম এই ব্যাপারে আমার নলেজ, কিন্তু আমি আশা করি যে আমি জনগণ এবং জনগণের চাওয়া আমি ইউনুস সবার লগে শীঘ্রই বৈঠক দিব দেশ গিয়া হুম গিয়া এই এই পদ্ধতির সরকারের লাগি আরও যাতে মানুষ বঞ্চিত না হয়, হুম খালি সিলেট নয় সারা বাংলাদেশের মানুষ সিস্টেমর বেড়া জালে আটকিয়া যাতে লুজার না হয়, হুম এইটা লাগে আমি অবায়ও আছি, অবায়ও আছি। তোমার কি তা মনে করো আরেকটা জিনিস জিগাই, একটা একটু কন্ট্রোভার্সিয়াল হইব, তাও জিগাইলাই, তুমি কি তা মনে করো যে পার্টি সরকার নির্বাচিত সরকার আইলে একটা কি তা পসিবল নেই? নির্বাচিত সরকার এমন একটা জিনিস, জনগণ চেয়ারও বউ এটা তারা চায় না, শক্তি সত্তা তো ডাকা সেনে চায় না। মন্ত্রী হইয়া এমপি হইয়া সচিবরেও কইব যে সচিব সাহেব খেয়াল রাখুন যেন আমি আপনার ছোট ভাই লগর গুড়া ছড়া জানলে সরতায়, আর নেই তো গুড়ায় তোমার চলব। যে কোয়ালিফাইড লিডার রিক্রুট হয় না, কোয়ালিফাইড রিক্রুট হইব কিলা একটা আর্মির পয়লা হামাইয়াও মেজর জেনারেল হয় না, হুম একটা স্কুলও হামাইয়াও মেট্রিক পাস হয় না, হুম ক্রমান্বয়ে তার অভিজ্ঞতার প্রমোশন লাগে। রাইট রাজনৈতিক পার্টি সকলের লিডার হইবার যে ইনস্টিটিউশন, ঢাকা ইউনিভার্সিটি হগু ফ্যাক্টরি হুম হগু তো ইলেকশন হয় না লিডার বনবার পথ বহন, হুম তার বাদে হইল লিডারশিপ যোগ্যতার উপরে 5 লাখ টাকা পাইয়া লিডার বদলাই দিলে তুমি কোয়ালিফাইড লিডার পাইবার হয়। হুম আমরা সময় লিডার হইতো পার্টির ভিতরে ইলেকশন হইতো, হুম তুমি খাড়াইছ ছাত্রলীগের সভাপতি, তাই খাড়াইছ যে পার্টির লাগে কাম করছে বেশি কর্মী তারে দিব, তাইলে হইল কিটা যোগ্য নেতৃত্ব নেতা পাইলায় গ্রাসরুট থেকে উঠি গ্রাসরুট থেকে। হুম তারা সিস্টেম বদলাই দিছে, কিতা বলে নেত্রীয়ে কইবা, কিতা বলে নেতায় কইবা, হুম কেন তুমি যে চাকরি করনি, হুম আর ইউ এমপ্লয়। হুম আমরা পলিটিক্যাল পার্টি করি, কর্মী হলে ঠিক করব, হুম আর সিস্টেম যদি বন্ধ করে দেয় তাহলে তো এমপ্লয়ি হিসাবে যতক্ষণ পাইবাই অতক্ষণ তুমি পাইবাই, তোমার তো লিডার হইবার মেধার জায়গা তুমি নষ্ট করে দিলে। এর লাগে প্রয়োজন হইল প্রদেশ নির্বাচিত গভর্নমেন্ট দিতে বাধা কিটা, প্রবলেম কিটা?
বাধা হইল কন্ট্রোল তারা ডাকাত রাখতে এক চায়। সেকেন্ড কই হুম হুম, জেলা পরিষদ একটা জিনিস আছে জি ইনোর চেয়ার অকল রাখা হয়েছে খাল লাগে পাবলিকর প্রতিনিধি অকল লাগে হুম হুম, জেলা পরিষদ ব্রিটিশ টাইমে জেলা পরিষদ হল ইলেক্টেড মানুষ বইত হুম হুম, ব্রিটিশ যাওয়ার বাদে গভর্নমেন্ট সার্ভেন্ট হকলরে বয়েছে হুম হুম, ব্রিটিশ হইল স্বৈরাচার হুম হুম, হে বইল জনগণের প্রতিনিধিদের চেয়ার আউকা আয়ুব খানকে কিতা কইলা সবে স্বৈরাচার হুম হুম, মার্শাল ল জনগণের প্রতিনিধিরে ইউনিয়ন সিস্টেম করিয়া চেয়ারও বয়াইলকে আয়ুব খান হুম হুম, উপজেলা হলো এই যে উন্নতি এখন উপজেলা হলো ইলেক্টেড মানুষের উপজেলা চেয়ারম্যান মেম্বার জায়গা দিলকে স্বৈরাচার এর সাথে হুম হুম, আর প্রাদেশিক সিস্টেমটা সফল হইতে দেয় না সে বাংলাদেশও পৃথিবীর সব জায়গা তৈরি গেল বাংলাদেশও হয় না এখানে হুম, এই সচিব হলে এই ভেন্টিলেশনটা আটকাইয়া রাখছে আর যারা রাজনীতিবিদ নেতা হলে কর্তা বলে স্যার সিস্টেমটা যাইয়েন না আপনার হাত থেকে পাওয়ার কমে যাব হুম, আপনি এখানে তারা তো পাওয়ার দিটা আপনি ইলেকশন খেলতা আপনার প্রজেক্টর দরকার আছে না যে সিট থেকে খাড়াইবা এই আপনার জন্য 43 কোটি টাকা রাখলাম হুম হুম, এই চাবিটা জনপ্রতিনিধি সকলের কাছে দিতে চায় না এই সচিব সকলে আচ্ছা হ্যাঁ দিব যদি স্বৈরাচার ডান্ডাই জমা থাকে জেলা উপজেলা পদ্ধতি মানতলা না লাঠি লইয়া সুবেদারে গিয়া টুকাইছে কি এলো উপজেলা যান হুম হুম। But তাইলে- এখন তো তাইলে ফসল তো সবাই বুক করে রাখে। তাইলে ব্রিটিশ নন ইলেক্টেড ব্রিটিশে ইলেক্টেড মানুষের চেয়ারে বইছে জেলা পরিষদ আয়ুব খানে বইছে এরশাদে বইছে এখন ইন্দু সাহেবেরা আপনারা বইরা হুম হুম, 100 বছরে হুম হুম, এই চেয়ারটা উদ্ধারের পথে হুম আপনি আওয়ামী লীগ ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপি ইলেক্টেড আর যত গভর্নমেন্ট ইলেক্টেড আছে কোন সিস্টেমটা ঠিক করছো সংস্কার বাদ দিয়ে এখন জলদি জলদি বাদ লইল খাই দিতাম কোন নেই হুম হুম, সংস্কার মানে কি সিস্টেম হুম হুম, সিস্টেম ব্রিটিশের দিয়া গেছে আইয়ুব খানের দিয়া গেছে এরশাদের দিয়া গেছে ইন্ডুসে দিবার চেষ্টা করেন উড়াউড়ি লাগছে খারাপ করার এটা সচিব হকলে হুম হুম। আয় উপার্জন বন্ধ তো কথা পরিষ্কার হুম হুম। ইটা লইয়া আমি গবেষণা করছি আমরা আরেকদিন একটা লইয়া মাতমু হুম। ইন ডেপথ ডিটেলস আমরা হুম। তোমার প্রদেশের প্ল্যান এটা করলে কিলা আমরা লাভবান হইমু আমরা এটা মাতমু এখন আমরা ভিডিওর শেষভাবে আমি একটা জিনিস জিজ্ঞাইতাম চাই আমি ছোট থাকতে তুমি আমারে বহুত মুক্তিযুদ্ধর কাহিনী কইতে হুম। আমরা তোমার মুক্তিযুদ্ধের একটা স্টোরি কইয়া আমরা বিদায় লই বারোপুঞ্জি ক্যাম্প হুম হুম করিমগঞ্জর কান্দার বর্ডারের লগে লাগাইল সকাল 11টার দিকে একটা মানুষ আইল বারোপুঞ্জি ক্যাম্প রব সাহ কইয়া ক্যাপ্টেন রব রেগুলার আর্মির মানুষ
তাই একটা সাব সেক্টর কমান্ডার নিয়মিত যোদ্ধা যারা আর্মি থেকে গেছে, বিটিআর থেকে গেছে, ইপিআর থেকে গেছে, আনসার থেকে গেছে, Force. পুলিশ থেকে গেছে, ফোর্স যেটা যারা বেতন পায় তারা কিন্তু বেতন পাইতো মুক্তিযুদ্ধের সময়। আচ্ছা আর আমরা 36 টাকা বাটা বাচ্চা, 36 রুপিস। আমরা দেখো হয়তো FF, ফ্রিডম ফাইটার, আর তারা মুক্তি ফৌজ, MF। ও বারোপুঞ্জি ক্যাম্পর মুক্তি ফৌজর চার্জে সাব সেক্টর কমান্ডার আসলা রফ সাহ, আর আমি FF ওর ফ্রিডম ফাইটার। আচ্ছা, পয়লা দিন না এখন মাস গেছে আমার তাই কইলা তুমি এই 600-700 পয়েন্ট লইয়া আমার জন্য আইয়া সালাম জানাও না। আমি বললাম, আমি বেতনভোগী কর্মচারী নাই, আমার লোকে যারা আছে এরাও বেতন পাওয়া নাই। আপনি এমপ্লয়ি বাংলাদেশ গভর্নমেন্টর, আপনার এরাও এমপ্লয়ি, আপনি ট্রেনিং করুক ও সাইডে আর আমার ক্যাম্প হইল ও সাইডে। কর্নেল বাগচি হইয়া বাঙালি একজন, তারে তাই না নিয়া কইলা একটু ইন্ডিয়ান আর্মি দিয়া দমৌতুকায় ঠিক হয়ে যাব। ইন্ডিয়ান আর্মি আরো শিখ একজন চৌবান হইল ক্যাপ্টেন সাহেবরে সেলুট দিবাই আমার এখন। আমি বললাম এ তো মামুলি তার বাপ ভাইলেও সেলুট দিতাম না খাইলে। আমরা ফ্রিডম ফাইটার, হাইলি রেসপেক্টেবল মানুষ। হয়তো এক সপ্তাহ গেছে কি মানে না, বাদে আমার ক্যাম্প ঘেরাও করিয়া আমি শুদ্ধ দিল আর দিল ইন্ডিয়াত কমলপুর দিল। রাত 2টার সময় আড়াইছে, তো খাইয়া উইয়া উঠি রয়েছে দিল ভিতরে ফুয়াইনোর লগে। খবর পাইয়া সিয়ার দত্ত, জেনারেল উসমানী, ফরিদ গাজী, এটা সব ফ্লাইট ধরিয়া গৌহাটি থেকে আতে পায়ে আসার খাইয়া আইয়া জেল গেট আছিস। আমি বারণী প্রশ্ন লাগে না, আমি জেল দিছন যখন তাই জেল থাকি। ওই সময় ক্যাম্পর যত ফুয়াইন আছে অস্ত্র লুট করিয়া আর সেন্ট্রাল জেল লোকেরাও করে দিয়েছে। ও তোমার ফৌজেও? জি, ইন্ডিয়ান আর্মি সুদ্ধা ঘেরাওর মাঝে পড়ে গেছে। তারা কইছে তানে না ছাড়লে আপনারা গাজী সাহেব, রফ সাহেব আর কেউ বাড়ি যেতে আসতে নাই, আমরা ব্রাশ ফায়ার করব। এইটা ফুয়াইন হইল ম্যাক্সিমাম বিয়ানীবাজার, বিশ্বনাথ, বালাগঞ্জ, সিলেট টাউন, এটা হইল আমার সব বক্তব্য হয়। ও সকালে নাস্তা উস্তা করাইয়া তার লোকে বুক মিলাইয়া আমাদের ছাড়লা। মানে যেন যাই প্রতিবাদ হলেও একটা পড়ে উপরে। তো একটা ঘটনা শুনতে চাইছ। বিকালে আইলো, আইয়া সোর্স হয় তারে রফ সাহেবে, এরা সোর্স রাখে কোনবাই পাক আর্মির মোবিলাইজেশন কিলা। ও আইয়া কয় পাকিস্তান আর্মি ও বাড়িতে ইয়া দাওয়াত খাইব রায়, এক প্লাটুন প্রায় 40-50 জন পাক আর্মি আইব। তে এমন এক রাস্তার শেপ, আপনারা যদি খালি দুই টিল্লার মুখও বইতা হন সবটিকে মারিয়া বিচাই লইবা। ও আমি রফ সাহেবে আমার কইলা, বাবুল তুমি যাবে।
ও মুক্তিযোদ্ধা হলরে কইলাম অন্য বিকাল 5টা হইব সিঙ্গল লাইনে চলবা কারণ জঙ্গলের ভিতরে তো হুম 8টা ফতে পাওয়ার দাগ দেখি দেখি 8 পায় 2 লাইন হইবাই না 1 লাইন আর আমি যে কথা আমার পিছনে কইব হে তার কথা তার পিছনে কইব হুম ওভাবে লাস্ট মানুষ পর্যন্ত মেসেজ যাইব হুম কেউ সিগারেট ধরাইবাই না হুম কেউ সলই মারবাই না ব্রিফিং দিছি দিয়ারও আনা দিছি এটা কোন জায়গা 12 পুঞ্জি আচ্ছা বর্ডারের লগে লাগাই হুম গুলি করবাই না আমি না খাওয়া পর্যন্ত আমার মেসেজ জ্বলা যাইব হুম কতল বাদে এখন বাইরে 8টা বাদে সৌসে ইয়া করলো স্যার আমরা জায়গা থাকছি হুম ও টিল্লা দেখা হুম ও টিল্লার তারা বাড়ির দাওয়াত খায় হুম তো কিতা করা বলে আমার লগে লগে আমরা গেরাও করিলে হুম ও এক লাইনে যাইয়ার 2 বার টিল্লা হুম টিল্লার খালি মাঝখানেও গেছি হুম আমার কইল বন্দুক রেডি করে লোক আমি কইলাম ছুটিরে আনস লোড করো হুম লোড করছি মাঝখান থেকে এগিয়ে বাট তুমি এই সময় টার্গেটও ফুসিছো না যেখানে যাওয়ার কথা এগুলো গেছো না আবো খান্দা থাকছি আচ্ছা 2-3টা টিল্লা বাতে হুম ও জায়গা হুম কিন্তু এর আগে অস্ত্র রেডি করে দিতে হুম আফতা মাঝখান থেকে টা 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 টা, ইয়া মালে হুম বিষয় কিটা তোমার ফৌজের কেউ আর আচ্ছা ও সব দৌড়াইয়া টিল্লা পায়ে উঠিয়া কোনো নামিয়া কোনো সরাই সরাই বাগিয়া হুম আওয়া হইল বিষয় কিটা সব দেখে প্রফলন করলাম হুম খেয়ে ব্রাশ ফায়ার অগলা বললো সারুকে হুম যখন কিতা লাগি কাম করলে কই জি হুম আমরা গুল্লি খানে করছো কই জোরে খৌকা হেন খানে শুনো না তোমার মেসেজ ঠিক ভালো করে হচ্ছে না আচ্ছা আর যেমনি গুলি করছে পাক আর মেঘল রাখান হ্যাঁ টা 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 গুলি করা আরম্ভ করছে ভাগ্যবেলা একজনও মরছে না যদি আরো 200 আর যেতাম আমরা কেউ ফিরিয়ে আই না বাট তাইলে তো টাইম যে ভুল করে গুলি করছো নেই তোমার তার জান বাঁচাইছো এগুলো তার কিছু করলাম না তো যদি তাইলে খাওয়া যায়নি তোমার সোর্স এই রাইট আসলাম না সৌচ তো হুম যদি আরো ভিতরে আমায় তো গুলি করতে হতে সৌচ তাই বুঝছে কিন্তু সৌচর গন্তব্য যাওয়ার আগে তোমারও নিজের গণু গুলি করে দিয়েছে হুম হইল অন্যতম ঘটনা আর এমনি জীবনে কত গেছে প্লেনেও 11টার সময় সিলেট যখন প্লেন পড়ে আমি আসলাম হুম আমার বউ ফুলি আছে এইটা মৃত্যুর মুখামুখি বহুত পার হয়েছে বহুত পার হয়েছে আল্লাহ মালিক সিলেটের মানুষের কাছে দোয়া চাইয়ার মাপ চাইয়ার আর সবকে ধন্যবাদ আর আবেদন আপনার কাছে ভিক্ষা চাইয়া যে সিলেটের লাগি বড় বহুত খান দিছি আপনারা সিলেটরে বাঁচাওকা ভবিষ্যৎ বংশধররে বাঁচাওকা সিলেটের এই যে যুবক ফুয়াইন বাতি যা থইয়া যাইরা ফতেঘাটে মাইর খাইব আর এখন জেলা অবস্থা সিলেট টাউনের এই কথা 50 বছর আগে শত শত মিটিংও করছে যে সিলেটি আপনারা দোকানের মালিকানা হারাইবা চাকরি হারাইবা ফুটপাত হারাইবা নিরাপত্তা হারাইবা বাসা বাড়ির দখল হারাইবা জনসভা হলো করছি আপনারা আমার উপরে আমার লগে ঐক্যবদ্ধভাবে একবারটা চলিয়া দেখোকা দল মৎসবর গেছে আমার দরখাস্ত ভিক্ষা চাইয়া আসসালামু আলাইকুম